সেটা ঠিক, কিন্তু আমি তো পেমেন্টও কম করব না, একই সেম ইকুয়াল তো। বাঙালি গাইস, বাঙালিরা যেই হোটেলে থাকুক না কেন সেখানে জামা কাপড় মিলবে। গুড মর্নিং। হ্যালো গাইস, আমি মনীষী। আশা করি সবাই খুব ভালো আছি, ফুল বিন্দাস আছেন। শীতের সকাল, আমরা একদম সাজু গুজু করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে আপনাকে আমার ভিডিওটাকে দেখতে হবে, আর আপনি ভিডিওটা দেখবেনই না, সেটা আমি বলছি না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে এরকম করে ক্লিক করে দেবেন। আর সেটা হচ্ছে 2 বছর বাদে আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি ঘুরতে, তো এটা একটা এক্সাইটিং ব্যাপার। তাই ভিডিওটা থাকছে প্রচুর মজা, ভিডিওটাকে দেখতে হবে, একদম স্কিপ করবে না। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফুল টু রেডি। ঘড়িতে এখন বাজে 6:20, দেখতেই পাচ্ছেন। এবং আমি একদম রেডি, সরি আমি নই, আমরা। তুমি কি রেডি? ইতিমধ্যে ফোন এসে গেছে আমার। হ্যালো, একদম যাচ্ছি। বাইরে আমাদের টোটো এসে গেছে। চলুন তাহলে নিচে নামিয়ে আমরা হালকা করে। এই যে একজন আসছে, আমরাও বেরিয়ে গেছি। আমাদের টোটো এসে গেছে। বিরতি এখানে একটুখানি। টোটো এসে দাঁড়িয়ে আছে, মিনিট 10 হলো। আমরাই লেট, কিছু করার নেই, অ্যাজ ইউজুয়াল। টোটো কোথায় তা কি জান? ও ওই যে দূরে দাঁড়িয়ে আছে টোটো। এই যে আমাদের টোটো এসে গেছে। ফাইনালি যাচ্ছি আমরা। রাস্তাঘাটের লোকজন একদম নেই বললেই চলে। শীতের সকাল, কুয়াশাও পড়েছে, ঠান্ডা ভালোই আছে। তাও আমি ফ্যাশন করেছি, খুবই করিনি। আপাতত যেখানে আছি সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, বড় বড় করে লেখা আছে আমাদের গ্রুপে সবাই চলেও এসছে। এ আমি যাচ্ছি। কাউকে চিনা যাবে না বুঝতে পারছি, কারণ সবাই ঠান্ডার প্রোটেকশন নিয়েছে। আসতে ট্রলি নামিয়ে দিতে পারছে, মাকে ট্রলিটা দিয়ে দাও না। যে যার মতন যাচ্ছে। বলছি এদিকে পেছনেও একজন আছে। হ্যাঁ না না, ওকে বলছি পুচু, পেছনেও একজন আছে, তাকে তুমি বাদ দিতে পারো না। তারপর ডায়মন্ড হারবারকে টাটা বাই বাই করে আমরা গাড়ি ছেড়েই দিলাম, মানে পেসেলটা ছেড়েই দিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাচ্ছি, এই যে এটা হলো ডায়মন্ড হারবার 32 কপাট। ভাবতেই পারেন মিথ্যা কথা বলছি, আপনি ছেলে খুলে নিতেই পারেন, আমার আপত্তি নেই। প্রায় মিনিট 45 জলেই থাকার পর ফাইনালি ইউরেকার মতন দূরে দেখতে পেয়েছি আমাদের স্টপেজ। মানে কোথায়? আমরা এই যে দাঁড়া, আরেকজন কাজ করো। এই আজকের বাইক নিয়ে আসিনি, বাইকটা দেখে আমার এরকম মনে হয়। ঠিক আছে, স্কুটি তাও তোলাটা ইজি, বাইকটা খুব ডিফিকাল্ট। আর প্রতিবারে তাই বাইকটা নিয়ে এসে না কেউ একটা লাগছে আমার, দেখছে সবাই নিয়ে যাচ্ছে। দাঁড়াও, এদিক থেকে আসতে হবে। এটা ভালো ক্লিপিংস। মানে প্রচণ্ড ঠান্ডা, আমার তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। নদীর মাঝখানে তো খুব ঠান্ডা। এই লোকেশন দেখে আমি জানি, বোঝা যাচ্ছে যে কোথায় যাচ্ছি, কিন্তু এখানে একটা টুইস্ট থাকতে পারে, তো সেই জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে আর কি। চলুন যাই। এখান থেকে হচ্ছে আমাদের গাড়ি বলাই রয়েছে। আপনি এখান থেকে যাওয়ার জন্য প্রচুর অপশনও পাবেন, সেগুলো আমি সব বলে দিচ্ছি ক্রমশ প্রকাশ্য। আপাতত এই ফেরিঘাট থেকে বেরোই, বাকি কথা বেরিয়ে হচ্ছে। এই হচ্ছে কুকড়াহাটির বাস স্ট্যান্ড বলতে গেলে। এই হচ্ছে আমাদের গ্রুপের সব মেম্বার। তা এখানে প্রচুর গাড়ি আপনি পাবেন, এছাড়াও সামনে বাসও রয়েছে, আপনি যেটাতে কমফোর্টেবল সেটাতে যেতেই পারেন। আমরা একটা গাড়ি অলরেডি করে রেখেছিলাম, সেটা হচ্ছে এইটা, দিস ইজ। এবারে আপনি চাইলে, এটা আমাদের আগে থেকে বুক করা ছিল, আপনি চাইলে এখানে এসেও বুক করতে পারেন। আমি তো বলবো যে এখানে প্রচুর অপশান আছে, আপনি এসে বিভিন্ন জায়গাতে একটু দাম দর করেই গাড়ি বুক করতে পারেন, যেটা আমরা করিনি।
আমরা করেই চলে এসেছি। এটা আমার এখানে এসে মনে হয়েছে যেটা না করলেও আমাদের হতো, যেহেতু প্রচুর অপশন রয়েছে। ভেবেছিলাম যে সকাল সকাল আসবো, হয়তো অপশন না পেলে মানে না পেলেও না পেতে পারি, তো সেই জন্যই আমরা বুকিং করে এসেছিলাম। কিন্তু দেখলাম যে না, সকাল সকাল হলো, এখানে প্রচুর গাড়ি থাকছে, কাজে আমি বলবো যে আপনারা এসে এখানে বুকিং করবেন। এবারে কত টাকা আমাদের পড়লো বা কত টাকা করে রেট যায় সেটা ধীরে ধীরে বলছি আমি। আপাতত আমি লাগেজটা রাখি, ওয়েট। আমরা জয় মা কালী বলে যাত্রা শুরু করে দিয়েছি। আমি বসেছি, আমি অলওয়েজ ব্যাক বেঞ্চার্স, স্কুল লাইফ ফার্স্ট বেঞ্চার্স ছিলাম, এখন ব্যাক বেঞ্চার্স হয়ে গেছি আর কি, সময় সাপেক্ষে। তা এই যে সব বসে আছে, বলছি একটু উকি মারো তো। হ্যাঁ দেখা যাচ্ছে, যাচ্ছে। ঠান্ডা আছে ভালোই, সেটা আমাদের পোশাক আশাক থেকে আশা করছি বোঝা যাচ্ছে। দেখা যাক এবারে বাকিটা। প্রথমেই বলে দিই, লোকেশন আমি জানি না কোথায় দাঁড়িয়ে আছি। একটা জায়গা, এই সামনে হাইওয়ে, এখানে দাঁড়িয়েছি। এই যে আমি হাইওয়ে যে ঠিক বললাম, উনিও বলে দিলেন, সেটা শুনতে পেরেছেন আশা করছি, ভিডিওতে আসবে ওইটা। আর দাঁড়িয়েছি কেন না, খাবো হচ্ছে এখন একটু চা। সকাল সকাল বাজে এখন ঘড়িতে 8:40, ট্যাডা। এখন চাটাও অবধি খাইনি, শীতকাল কেমন একটা লাগছিল, চা না খেলে হয়। আর অবশ্যই খাবো দুধ চা, কারণ বেড়াতে যাচ্ছি। আমি চাই একটু অ্যাসিড হোক, যাতে ওখানে গিয়ে আমাকে ওষুধ খেতে হয়, তবেই তো একটা ঘুরতে যাচ্ছি বলে ব্যাপার থাকবে, তাই না? এই যে সবাই দাঁড়িয়ে আছে একদম একদম হাইওয়ের পাশেই, ট্যাডা। ও আচ্ছা, এটা না না, ও দেখে নিয়েছি আমি, নারগ্রাম। ওই তো নারগ্রাম লেখা না, এটা নারগ্রাম। চাটা খাই, খুব ঠান্ডা বাইরে, ভালোই ঠান্ডা আছে। চা খেয়ে আমরা আবার গাড়ির স্টার্ট দিয়ে দিয়েছি। জানেন তো, ফ্যামিলির সাথে যেখানেই যাই না কেন, জায়গাটা যেখানেই হোক, সবাই মিলে কোনো জায়গায় যাওয়ার মজাটাই আলাদা। একটা জায়গাতে দাঁড়িয়েছি এখন, এটা হচ্ছে ও কোথায় তো বলতে পারছি, তবে একটা গ্রামের রাস্তা দেখাই। এই যে গ্রামের রাস্তা, চারদিকটা এরকম, পাশেই হাইওয়ে, একটা কুকুরও রয়েছে। হ্যালো, গুড মর্নিং, ভালো আছো? আর দাঁড়িয়েছি হচ্ছে এখানে ব্রেকফাস্ট করব বলে। সকাল বাজে এখন 10:10-15 হবে, আমরা এখনও কোনো ব্রেকফাস্ট করিনি, সেই জন্যই মেনলি দাঁড়িয়েছি এখানে ব্রেকফাস্টটা করবো বলে। এই যে আমাদের খাবার দোকান ট্যাডা, আর এই হচ্ছে পুরো গ্রামের ভেতরে এরকম রাস্তা। আর একটা পার্টনার আমি জোগাড় করে নিয়েছি। হ্যালো বন্ধু, হ্যালো। ইতিমধ্যে আমাদের খাবারও দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি খেয়েছিলাম হচ্ছে বাটার টোস্ট, ওপরে একটু চিনি দেওয়া, যাতে বাটার ছিল না কিন্তু ওই আর কি বাটার টোস্টই, সঙ্গে একটু গোলমরিচ আর নুন দেওয়া ডিম পোচ, এইটা ভালো ছিল। খেয়ে দিয়ে পেট মোটা করে আবার কি, চলুন যাই। বেশি না, প্রায় ঘন্টাখানেক গাড়ি চড়বার পর ফাইনালি দেখতে পেয়েছি গেট। এবারে নিশ্চয়ই বলবেন না যে আপনি গেটটা জানেন, এটা কোথাকার গেট। আপনি যদি জানেনও, তাহলে আপাতত একটু মুখটা বন্ধ রাখুন, পরে আসছে এটা কোথাকার গেট, শুধু আপাতত দেখেই নিন। গেট দিয়ে ঢুকে আমরা সবাই ঢুকে গেছিলাম হোটেলেও। আহা, এখন না কোন হোটেলে আছে এটা দেখবার জন্য আপনাকে পরে দেখতে হবে। আমরা হোটেলে চেক ইনই করেছিলাম, তখন বাজে ঘড়িতে কটা, 12টা, 11:30, 12:30 এরকম হবে। এবং এখন ঘড়ি পড়িনি আমি, যাই হোক এখন বাজে ঘড়িতে 12:30। আমরা এই যে রেডি হয়ে গেছি দুজনেই, ট্যাডা। এটা হচ্ছে আমাদের আজকে সরি পার্ট 1, দীঘা 2 পার্ট 1 এর ড্রেস, তাই তো? মানে এবেলায় বেরোনোর ড্রেস, ও বেলা একটা ক্রমশ প্রকাশ্য একজন রেডি, কি জারো আগে বেরোবো বেলা, যাই হোক হোয়াটএভার। দীঘার জন্য চাই হাফ প্যান্ট পরে বেরিয়ে যাবে তা না। আমরা এখন যাচ্ছি হালকার মধ্যে একটু ঘুরতে, তাহলে চলুন যাওয়া যাক। কার্ড আমি জানতাম। আর তো বাবার কার্ডটা, আমার কার্ডটা কোথায়? বাবার কার্ড পাবো আমার কাছে না, কার্ডটা নিয়ে যেতে বলে, আমাদের কার্ড নিয়ে যেতে বলেছে। ফোন নিয়ে চলো, যাচ্ছি এখন আমরা লিফটে। এখন আমি এখনো সানগ্লাস পরে আছি বাই দ্য ওয়ে, কিন্তু এখন তো সূর্য নেই। ওরা কি নেমে গেছে? হ্যাঁ মোস্ট প্রবলি তাই। লিফট এখন দোতলায়, আমরা এখন 4তলায়। একটু হাসো, ঘুরতে এসছি। বেগানে মনে মুখটা করে রেখেছো,
আসছে 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 আসছে, আনে দো আনে দো আনে দো। ট্যাডা! আমি এক্সপেক্ট করেছিলাম দীঘাতে এসে একটু লোকজন হবে, কারণ ছুটির টাইম, সবাই আসবে স্বাভাবিক, কিন্তু একবার ভিড়টা দেখুন, এটা আনএক্সপেক্টেড। দিস কাতারে যেদিকেই তাকাচ্ছি এরকম কাতারে কাতারে লোক। ঠান্ডার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি, ঠান্ডা লাগছে, উল্টে বেশ ভালোই রোদের তাপ আছে, গরমও আছে, আর লোক দেখে তো বুঝতেই পারছেন যে কারোরই ঠান্ডা লাগছে না। তো ঠান্ডার কথা আমি বাড়ি দিলাম, যে কজন বাড়িতে ছিল সবাই বোধহয় আজকে দীঘা এসছে আমার মতনই। এবারে শুধু আমি দেখাবো যে স্নান করার জায়গাটাতে কি অবস্থা। আপাতত আমি এখনো অব্দি সমুদ্র দেখতে পাইনি, শুধু লোকের মাথাই দেখতে পাচ্ছি। দেখি এবারে, বাহ, ওই দুটো দেখতে পেয়েছি সমুদ্র, শুধু মাথা আর মাথা। আপাতত নেমেছি হচ্ছে বিচে। বিচের অবস্থাটা হচ্ছে কতটা এইরকম, তিন দাঁড়ানোর জায়গা নেই, দেখতেই পাচ্ছেন। এখান থেকে যেতে হচ্ছে আমাকে, আমি খুব রিস্কেই যাচ্ছি একরকম বলতে পারেন। আর একটু দেরি হয়ে গেল আমার। কোথায়? ওকে ওকে। প্রচন্ড ঠান্ডা, মানে জলে নামাটা ঠান্ডা লেগে যাবে, তাই না বলো? খুবই নোংরা। কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ, মনে হয় যা দ্বিতীয়বার না আসি। আমার স্নান করে এতটাই ভালো লেগেছে যে আমি দ্বিতীয়বার না আসি এটাই মনে হচ্ছে। কিন্তু ওই যে দীঘাতে এসেও যদি একটু পা ভেজাই সমুদ্রে, বলা হয় ঠাকুর পাপ দেয়, সেই জন্য একটুখানি পা ভেজালাম। এবার আমার মনটা তাসাল্লি হয়েছে, কিন্তু আর বেশি কিছু করার নেই, কারণ প্রচণ্ড ভিড়। ওই দিকটায় শুধু একবার দেখুন, লোক গিজগিজ করছে, এটাকেই বোধ হয় বলেছে গিজগিজ করছে। আমার মতে আজকের দিনে কেউ বোধ হয় বাড়িতে নেই, সবাই দীঘাতেই এসছে আমার মতন। না আর কিছু করার নেই। বলুন পরে কি প্ল্যান দাদা? হোটেলে যাই দাদা, পরে কি প্ল্যান? হোটেলে যাবো, খাবো। চলো, হয়ে গেল আমাদের দীঘার সমুদ্রে স্নান। এবারে যাবো আমরা হোটেলে। স্নান আদৌ করেছো? ওই আর কি, জলকেলি, এটাকে বলা হয় জলকেলি। সমুদ্রে গিয়ে রীতিমতন হতাশ হয়ে 1 ঘন্টা হয়নি আমরা বেরিয়েছি, আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলে। ট্যাডা! হোটেল ট্যুরটা আমি আনবো আমার পরবর্তী ভিডিওতে, তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সেটা করে দেবেন, কারণ এর পরের ভিডিওটা থাকছে খুবই ইম্পর্টেন্ট, যে আপনারা দীঘা এসে কোথায় থাকবেন একটু নিরিবিলিতে, একটু ভালো হোটেলে, সেটাই আমি বলবো পরের ভিডিওতে। তো চলুন আপাতত ঢুকি হোটেলে গিয়ে, এখন আমরা লাঞ্চ করবো, খিদেও পেয়ে গেছে, স্নান না করেও খিদে পেয়েছে, চলুন ঢুকি। কিন্তু আমি তো পেমেন্টও কম করবো না, একই সেম ইকুয়াল তো। মানে এটা আগে থেকে বলে দিলে হয়তো এরকম হতো না। একটু তাহলে চেঞ্জ করার চেষ্টা করুন। একটা পিস ছোট, মানে লেজের আগের পিসটা, আর একটা পিস যেরকম পরিমাণ ঠিকই আছে, অথচ ইলিশের দাম হচ্ছে 499, মানে 500। তো এই পিসটা আমার মোটামুটি দেখে একদম ভালো লাগছে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে কী কী লাঞ্চে আমাদের আজকে এটা বলে দিই মেনুটা। এখানে প্লেন রাইস, তার সাথে হচ্ছে মুগ ডাল, আলুর ঝুরি, আলু পোস্ত, এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই, এটা হচ্ছে ভেটকি মশলা, আর এটা হচ্ছে আমের চাটনি, আর রয়েছে আমাদের গ্রিন স্যালাড। এই আমরা সবাই বসেছি খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ ঘড়িতে এখন বাজে প্রায় 3টে ছুঁচ। আমি বারবার ঘুরে দেখছি, ঘড়ি করে আসি 3টে ছুঁচু। খেয়ে নিই, বাকি কথা খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়া শেষে দুই ভাই ওর একটুখানি হাঁটতে বেরিয়েছি আমরা, চড়তে। যত রোদ পড়ছে তত একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার তো লাগছে, ওর লাগছে না। তো যাই হোক, এবারে আমার একটু রেস্ট নেব, তারপরে আবার বেরোবো হচ্ছে বিকেলবেলায়। বিকেলবেলা কোথায় যাব সেটা আমি নিজেও জানি না, যে আপনাদেরকে জানাবো। সেটা ক্রমশ প্রকাশ্য, কারণ আমি নিজেও জানি না কোথায় যাওয়া হয় ঠিক হয়, কারণ যা ভিড় আমি দেখেছি, মানে কোথায় যাব সেটা ভেবেই আমার ভয় লাগছে, কোথাও যেতে হবে এই হোটেল ছেড়ে। এটা মানে সাংঘাতিক বড় ব্যাপার। তো যাই হোক,
দেখতে থাকুন আমার ভিডিও, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তোমার দেখা জামা কাপড় হচ্ছে বলছে এই দেখো আবার পরের ভিডিওতে। কি বলবো ভালো থাকবেন। এখানে যে জামা কাপড় এরকম করছে কি বাঙালি বলবো বাঙালি বাঙালি কিছু করার নেই, বাঙালি গাইস। বাঙালিরা যেই হোটেলে থাকুক না কেন সেখানে জামা কাপড় মেলবেই, তাও ভাগ্য ভালো গামছা ঝোলাইনি। তুমি তুতলে গেলে কেন আরে গামছা ঝোলাইনি। তাহলে টাটা, দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।